বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কি, বিস্তারিত আলোচনা। আবার বলছি, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কি, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় কি। অর্থাৎ এখানে আজকের আলোচনা প্যানেল কোডের 100 ধারা, অর্থাৎ দণ্ডবিধির 100 ধারায় বলা হয়েছে যে দেহের ক্ষেত্রে যে সকল, অর্থাৎ দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রতিরক্ষার ব্যবহার করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, অর্থাৎ শুধুমাত্র দেহের ক্ষেত্রে প্যানেল কোডের 100 ধারায়। তাহলে আত্মরক্ষার ব্যক্তি অধিকার, অর্থাৎ আমরা পূর্বের ক্লাসেই আলোচনা করেছি যে নিজের দেহ বা অন্যের দেহ, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি কিংবা সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাই হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার ব্যক্তি অধিকার। অর্থাৎ এখানে বলা হয়েছে চুরি, দূষতা, অনিষ্ট এবং অপরাধ অনধিকার প্রবেশ, অর্থাৎ যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করতে পারি। তাহলে এই দেহের আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করতে গিয়ে, অর্থাৎ প্যানেল কোডের 100 ধারা, অর্থাৎ এই দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে আমরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবো। এখানে বলা হয়েছে, অর্থাৎ প্যানেল কোডের 100 ধারার 6টি অপশন রয়েছে। অর্থাৎ আমরা এই অপশনগুলো, অর্থাৎ এই অপশনগুলো যে কোনো একটি যদি প্রতীয়মান হয় আমাদের উপর, কোনো ব্যক্তির উপর, তাহলে প্যানেল কোডের 100 ধারায় অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে দেহের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তবু নরহত্যা একটি গর্হিত কাজ যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু কোনো সময় এমন কতক অবস্থা সৃষ্টি হয় যেক্ষেত্রে নরহত্যাকে বৈধ বলে বিবেচনা করা হয়। অর্থাৎ আক্রমণকারী যখন পরাজিত, ভূপাতিত এবং অস্ত্রচ্যুত, তখন তাকে খুন করা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার পড়ে না। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তিকে অন্যের প্রাণ হরণ করতে পারে যখন তার নিজের জীবনহানি কিংবা গুরুতর জখম বা আশঙ্কা হয়। অর্থাৎ কাউকে হত্যা করা সহজ ব্যাপার নয়, কিন্তু যদি প্রয়োজন দেখা দেয় যে আইনের মধ্য থেকে কোনো হত্যা করা অধিকার আইনই নিশ্চয়তা করেছে, অর্থাৎ আমরা যদি আইনানুগভাবে যদি আমরা সেই হত্যাটা হয় তাহলে সেটা বৈধ বলে গণ্য হবে, কিন্তু যদি আমরা আইনের বহির্ভূত হয় সেটা বৈধ বলে গণ্য হবে না। তাহলে আমরা খেয়াল করি যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তি অধিকার প্রয়োগ করে যে সকল ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। প্রথমে বলা হয়েছে, 1 নম্বর অপশনে বলা হয়েছে এমন আঘাত বা আক্রমণ যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য, অর্থাৎ আঘাতটা যদি এমন হয় যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে মৃত্যু অনিবার্য। এই ক্ষেত্রে আমরা দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 2 নম্বর অপশন বলা হয়েছে, অর্থাৎ এমন আঘাত বা আক্রমণ যদি প্রতিহত না করি তাহলে আমাদের গুরুতর আহত হওয়া অনিবার্য, অর্থাৎ গ্রিভিয়াস হার্ট। তাহলে এমন আঘাত বা হামলা যদি আমরা প্রতিহত না করি তাহলে অর্থাৎ গুরুতর আঘাত হওয়া অনিবার্য। অর্থাৎ আমরা 1 নম্বর হচ্ছে মৃত্যু, 2 নম্বর হচ্ছে গুরুতর আহত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যক্তি অধিকার দেহের ক্ষেত্রে শুধুমাত্র আমরা মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। 3 নম্বর বলা হয়েছে, অর্থাৎ দর্শনের উদ্দেশ্যে আঘাত বা হামলা। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ এখানে দর্শনের উদ্দেশ্যে যদি হামলা হয় বা আঘাত হয় তাহলে আমরা অর্থাৎ দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারবো। অর্থাৎ এখানে বলা হয়েছে একজন ব্যক্তি কোনো এক মহিলার উপর পাশবিক অত্যাচার করছিল, তখন ওই মহিলার মাতা বা ভগ্নী অত্যাচারকারী বা আক্রমণকারীর উপর যদি আক্রমণ করে তা হত্যা করে তাহলে সেটা হত্যাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে দর্শনের উদ্দেশ্যে যদি আঘাত বা আক্রমণ হয় তাহলে আমরা দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারবো। 4 নম্বর অস্বাভাবিক কামনা চরিতার্থ, অর্থাৎ অস্বাভাবিক কামনা চরিতার্থ করার উদ্দেশ্য যদি আঘাত বা হামলা আসে তাহলে আমরা অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করবে দেহের ক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাইতে পারবো। অর্থাৎ এখানে একটা বিষয় যে পুরুষ মৈথুনের আশঙ্কা দেখা দিলে এবং সে আশঙ্কা যথার্থ হলে আক্রমণকারীকে হত্যা করা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এখানে 5 নম্বর অপশনে বলা হয়েছে শিশু অপহরণ বা ব্যক্তি হরণের উদ্দেশ্যে আঘাত বা হামলা। অর্থাৎ কোনো শিশু যদি অপহরণ হয় বা ব্যক্তি হরণের উদ্দেশ্য হয়, যদি তার উপর আঘাত বা হামলা আসে তবুও আমরা
রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে দেহের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। সর্বশেষ যে অপশনটি অর্থাৎ 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ, অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বা বেআইনিভাবে আটক। এখানে দেখা যাচ্ছে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে ইলিগালি অর্থাৎ এখানে বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে, অর্থাৎ এই কোনো ব্যক্তি যদি কোনো অন্যায়ভাবে বেআইনিভাবে এমনভাবে আটক করার উদ্দেশ্যে যে পরিস্থিতির ন্যায় সঙ্গতভাবে অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে উক্ত ব্যক্তির মনে যদি এরূপ আশঙ্কা সৃষ্টি হয় যে সে মুক্তির জন্য সে এমনভাবে আটক করা হয়েছে বা তাকে এমনভাবে সে সেখান থেকে বের হতে পারছে না, অথবা সে সেখান থেকে মনে করতেছে যে ন্যায়সঙ্গতভাবে যে বা সেই ব্যক্তির মনে এরূপ আশঙ্কা সৃষ্টি হচ্ছে যে সে মুক্তির জন্য সে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভে সমর্থ হবে না, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সেটা ব্যর্থ হবে। অর্থাৎ আবার বলছে যে ন্যায়সঙ্গতভাবে উক্ত ব্যক্তির মনে এরূপ আশঙ্কা সৃষ্টি হয় যে সে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে সমর্থ হবে না। এই ক্ষেত্রেও সে যদি সরকারি কর্তৃপক্ষের নিকট যদি বা আশ্রয় লাভের সমর্থ না হয় বা ব্যর্থ হয় কোনো সাহায্য পেতে, এই ক্ষেত্রে সে কী করবে, অর্থাৎ পেনাল কোডের 100 ধারার অর্থাৎ 6 নম্বর অপশনে ষষ্ঠত যে অপশনটা রয়েছে এই ক্ষেত্রে সে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করে সে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। তাহলে আজকের আলোচনা ছিল দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। অর্থাৎ এখানে তাহলে আমরা দেখলাম যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করে আমরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবো। অর্থাৎ এখানে 6টি অপশন রয়েছে, এই 6টি অপশনে যে কোনো একটি অপশন যদি আমাদের উপর কোনো হামলা হয় বা আঘাত হয় বা কোনো মৃত্যু অনিবার্যের কোনো যদি ঘটনা ঘটে, অর্থাৎ এমন আঘাত বা প্রতিহত না করলে যে মৃত্যুর অনিবার্য হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করতে পারবো। যদি এমন আঘাত বা হামলা যদি গুরুতর আহত হয় বা আঘাত হয়, সেটাও আমরা আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করতে পারবো। 3 নম্বর বলা হয়েছে দর্শনের উদ্দেশ্যে, অর্থাৎ যদি সেটা দর্শনও হয় সেই ক্ষেত্রেও আমরা আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করতে পারবো। এবং অস্বাভাবিক কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে যদি আঘাত বা হামলা হয় এই ক্ষেত্রেও আমরা পারবো। এবং শিশু অপহরণ বা ব্যক্তি হরণ, অর্থাৎ শিশু অপহরণ করে নিয়ে যে কোথাও যে আঘাত বা হামলা হয় আমরা জানতে পারি আমরা বা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারবো। এবং সর্বশেষ যে বলা হয়েছে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক অর্থাৎ করার উদ্দেশ্যে এমন পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে উক্ত ব্যক্তির মনে এরূপ আশঙ্কা সৃষ্টি হয় যে সে মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভে সমর্থ হবে না বা ব্যর্থ হয়। এক্ষেত্রেও আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে দেহের ক্ষেত্রে অর্থাৎ পেনাল কোড 100 ধারার বিধি মোতাবেক অর্থাৎ পেনাল কোড 100 ধারার মোতাবেক আমরা ষষ্ঠত যে অপশনটি রয়েছে এবং প্রতিটি অপশনের যদি যে কোনো একটি অপশনে যদি আমরা প্রতিমান হয় বা সম্মুখীন হয়, তাহলে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাইতে পারবো। তাহলে আজকের এই ছিল আলোচনা, অর্থাৎ পেনাল কোডের 100 ধারা অর্থাৎ আমরা দেহের ক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়।